আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এখানে যে নিয়মিত বৈঠক হচ্ছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর, সেটিরই অংশ হিসেবে আজকেও সকাল 11:30টার দিকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেটি বলেছেন যে 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু তারা এই যে জুলাই সনদ, যে জুলাই সনদের ঐক্যমতে কি কি যাবে, জুলাই সনদে কি কি থাকবে, সেই বিষয়গুলো কিন্তু তারা খসড়া তৈরি করতে চায় 31শে জুলাইয়ের মধ্যে, এবং দু একদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেটি সঠিকভাবে উপস্থাপন করবে। এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তারা যে বৈঠকগুলো করেছে, এই বৈঠকের মাধ্যমে কিন্তু 12টি মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে। তো যে ঐক্যমতগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা তো হয়েছে। এখন যে বিষয়গুলোতে ঐক্যমত হয়নি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু দফায় দফায় আলোচনা হয়েছে। গতকালকেও কিন্তু আমি জানিয়েছিলাম যে যে সাংবিধানিক যে কাঠামোনি এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ক্ষেত্রে দুদক সহ আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যে আলোচনা, সেই আলোচনা থেকে কিন্তু বিএনপি ওয়াকআউট করে। পরে অবশ্য তারা আবার সেখানে যোগ দেয় আলোচনায়। তো 12টি যে মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত হয়েছে, তার মধ্যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন জীবনে সর্বোচ্চ 10 বছর, সংসদে ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়বে, এই ধরনের 12টি মৌলিক সংস্কার প্রস্তাব এখন পর্যন্ত একমত হয়েছে। তবে সংসদের উচ্চকক্ষ গঠন, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং প্রস্তাবসহ আরও 8টি মৌলিক সংস্কার প্রস্তাবে কিন্তু এখনও রাজনৈতিক দলগুলো ঐকমত হতে পারেনি। তো বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে, রাষ্ট্রের সংস্কার, যে রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হয়েছিল 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে, যে রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা হয়েছিল, যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে, 6টি কমিশন কিন্তু করা হয়েছিল।